আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন? এতদিন আপনাদের দুইটা তথ্য দিছি, তিনটা তথ্য দিছি। আজকে দিব বেশ কয়েকটা তথ্য একসাথে, ইনশাআল্লাহ। সবাই ভিডিওটা দেখবেন এবং আরেকজনকে দেখার জন্য শেয়ার করে দিবেন, ইনশাআল্লাহ। ব্যাপারটা হইছে যে মসজিদে মানুষ নামাজ পড়তে যায়, প্লাস সে আল্লাহর কাছে দোয়া করে ভালো থাকার জন্য, অন্যজনকে ভালো রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করে। নিজের জন্য হায়াত চায়, রিজেক চায়, সুস্থতা চায়, তার জাহান্নামের আযাব মাপ চায়, কবর আযাব মাপ চায়, ফিতনা আযাব মাপ চায়। তো এগুলো চাওয়ার জায়গা একজন মুসল্লির আল্লাহর কাছে, স্থানটা মসজিদ ঘর, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো জায়গা আল্লাহর ঘর, এর চেয়ে প্রধান জায়গা আর হইতে পারে না। তো এখন আমি যেটা বলার জন্য আসছি সেটা হইছে যে প্রচণ্ড গরম বাংলাদেশে, প্রচণ্ড গরম। এই গরমে মানুষে মাথার চুল ফালাইয়া খালি গায়ে বসে রয়েছে। গরমের তাপমাত্রা এতটা বেশি। এখন এই গরম উপলব্ধি কইরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন। যখন সৌদি আরবে গরম পড়ছিল তখন সে দোয়া করছিল সাহাবীদের নিয়ে, তখন তার দোয়া আল্লাহ কবুল করে, সাথে সাথে বৃষ্টি চলে আসে। এতটাই বৃষ্টি নামছিল যে দ্বিতীয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া করা লাগছিল বৃষ্টি বন্ধ করার জন্য। বুঝতে পারছেন? এখন এই বৃষ্টিতে যারা উপস্থিত হয় দোয়া করার জন্য বা শরীক হওয়ার জন্য, এইখানে কিছু গাফলা আছে। সেই গাফলাটা কি? বেশ কিছু গাফলা আছে। সেই গাফলাটা হইছে এই দুয়ার মাঠে বৃষ্টি নামানোর, এই দোয়া করার ফজিলতের, হাত উঠানোর ফজিলত আছে। হাত উঠানোর নিয়মটা হইছে হাত উপর করে, চিৎ করে নয়, উপর করে। ঠিক আছে? এখন এই বৃষ্টির দোয়া যখন করবেন তখন এই মাঠে যারা সুদ খান তারা যাবেন না, যারা ঘুষ খান তারা যাবেন না, যারা যৌতুক খান তারা যাবেন না, যারা জুলুম করেন মানুষের সাথে তারা যাবেন না, যারা একই জমিন দুইজনের কাছে বিক্রি করে আত্মসাৎ করেন তারা যাবেন না, যারা স্বামী স্ত্রী সহবাস করে ফরজ গোসল করেন নাই তারা যাবেন না, যারা জিনা করছেন তারা যাবেন না। তাহলে বৃষ্টি নামাতে হলে সৎ লোকের দরকার হবে, ইনশাআল্লাহ। তাহলে আপনাদের দোয়া কবুল হবে। অসৎ লোক যাইয়া বন নষ্ট করবেন না, ভালো কাজটারে খারাপ বানাবেন না। এই যে সমস্ত লোক নাম উল্লেখ করলাম, সুদখুর, ঘুষখুর, জিনাখুর, যৌতুকখুর, নাপাক, জুলুমকারী, এদের আল্লাহ পছন্দ করেন না। তাদের দোয়াটা কিভাবে পছন্দ করবেন? তাদের পুরোটাই তো আল্লাহ পছন্দ করেন না, তাদের দোয়া কিভাবে কবুল হবে? তো বৃষ্টি নামানোর দোয়া যে মাঠে হইতেছে, ইনশাআল্লাহ মনে রাখবেন, সুন্দরভাবে গোসল করে, অজু করে তারপরে শরীক হবেন এবং 5 ওয়াক্ত নামাজি হইতে হবে। ফজরের নামাজ পড়ছেন, জোহরের নামাজ পড়ছেন, আসরের নামাজ পড়ছেন, মাগরিবের নামাজ পড়ছেন,
এশারে নামাজ পড়ছেন আগের দিন, বা 5 ওয়াক্ত নামাজি আপনি ওই মাঠে যাবেন এবং সৎ হইতে হবে। ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, যৌতুক হরণ করা যাবে না, জিনা করা যাবে না, নাপাক থাকা যাবে না, জুলুম করা যাবে না। তাহলেই আপনি বৃষ্টি নামানোর দুয়ার মাঠের উত্তম অধিকারী হবেন। আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছাবে। আর যদি এর একটা আপনার ভিতরে থাকে, তাহলে আপনি পুরো মাঠটারে নষ্ট করবেন, কারণ আপনাকে তো আল্লাহ পছন্দ করে না। আপনার এর একটা যদি আপনার ভিতরে থাকে, আপনাকে আল্লাহ পছন্দ করবে না। তাই আপনি যত দামি কাপড় পরেন, আর যত দামি টুপি মাথায় দেন, আর আতর সুরমা মাখেন, কোনো লাভ নাই। সৎ হইতে হবে। বৃষ্টি নামানোর দুয়ার মাঠে হাত উঠাইতে হইলে সৎ হইতে হবে, সৎ। আলহামদুলিল্লাহ। তাহলেই আপনার দোয়া আল্লাহর পর্যন্ত ফেরেশতা পৌঁছে দিবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, যে যে মাঠেই যান, যে হুজুরের কাছেই যান, যে ইমামের পিছনেই দোয়া ধরেন, মনে রাখতে হবে এর একটাও যেন আপনার কাছে না থাকে। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, যৌতুক খাওয়া, জিনা করা, নাপাক থাকা এবং নামাজ না পড়া এবং জুলুম না করা, এর একটা আপনার ভিতরে থাকলে আপনি ওই মাঠটারে নষ্ট করবেন। কি বুঝাইতে চাইছি বুঝতে পারছেন? কটা তথ্য দিলাম, ইনশাআল্লাহ প্রত্যেকের কাজে লাগবে, প্রত্যেকের কাজে লাগবে, প্রত্যেক মুসলমানের কাজে লাগবে, প্রত্যেক মুসল্লির কাজে লাগবে এই কথাগুলো। দোয়া কবুল করতে হলে তো আরেকটা আছে, গালিও দেওয়া যাবে না। মুখ দিয়ে ভাষা খারাপ করবেন, গালিও দেওয়া যাবে না। দোয়া কবুল করাটা কি এত সহজ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে হাত উঠাইলেন, আর আল্লাহ তারা বৃষ্টি দিয়ে দিলেন। এতটাই বৃষ্টি দিলেন, দ্বিতীয়বার তার দোয়া করা লাগলো বৃষ্টি বন্ধ করার জন্য। কেমন সৎ লোক ছিলেন! আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।